সত্যি কি মহিলারা পাস্টার হতে পারে? প্রথমত আমরা দেখি ক্রিয়েশন অর্ডার বা সৃষ্টিক্রম। দ্বিতীয়ত আমরা দেখি ডিসেপশন এক্সাম্পল বা প্রবঞ্চিত হওয়ার উদাহরণ। মহিলারা কি পাস্টার হতে পারে এ বিষয়ে গত ভিডিওতে দুটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আসুন আজ এই ভিডিওতে এই বিষয়ে বাইবেল থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি। পয়েন্ট নম্বর 3, চার্চ অর্ডার বা আরাধনার বিধি। প্রথম করিন্থীয় তার 14 অধ্যায় 34 পদে উল্লেখ রয়েছে, স্ত্রীলোকেরা মণ্ডলীতে নীরব থাকুক। এখানে প্রেরিত পৌল চার্চ প্যাটার্নে এই যুক্তি দিয়েছেন যে মণ্ডলীতে মহিলারা যেন নীরব থাকে। পয়েন্ট নম্বর 4, সাবমিশন প্রিন্সিপাল বা অধীনতা স্বীকার নীতি। প্রথম করিন্থীয় তার 14 অধ্যায় 34 পদে আমরা দেখতে পাই যে স্ত্রীলোকেরা অতি অবশ্যই যেন মণ্ডলীতে নীরব থাকে। প্রেরিত পৌলের মতে শিক্ষা দেওয়ার অধিকার, নেতৃত্বের অধিকার ঈশ্বর পুরুষদেরকে দিয়েছেন, যা আমরা দেখতে পাই প্রথম তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 7 পদ এবং তীত তার 1 অধ্যায় 5 থেকে 9 পদে আমরা দেখতে পাই। পয়েন্ট নম্বর 5, এল্ডার অ্যান্ড পাস্টার অর্থাৎ প্রাচীন এবং পালক। শিক্ষা দেওয়ার অধিকার পুরুষদেরই কেন্দ্র করে বলা হয়েছে। প্রাচীন বা পালকদের জন্য প্রয়োজনীয়তা কথা উল্লেখও দেখতে পাই। প্রথম তিমথিও 3 অধ্যায় 2 পদ, তীত তার 1 অধ্যায় 6 পদে আমরা দেখতে পাই। আলোচ্য পয়েন্টগুলি জানার পর আমরা পুরোপুরিভাবে বুঝতে পারি যে মহিলারা পাস্টার বা অধ্যক্ষ হতে পারে না। বাইবেল কোনো মহিলাকেই ছোট করে দেখে না এবং ঈশ্বরের কাছে মহিলা এবং পুরুষ উভয়ই সমান। কিন্তু মণ্ডলীর প্রেক্ষাপটে ঈশ্বর পুরুষদেরকেই পাস্টার বা পালক হওয়ার অধিকার দিয়েছেন।